আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের লটকন বাগানটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বর্তমানে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি কিন্তু একটা চারা গাছ, খুব বেশি একটা বড় না, কিন্তু তারপরেও দেখেন এই গাছটিতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক লটকন হয়েছে একদম গাছের গোড়া থেকে। আপনারা যদি এই গাছটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই গাছে কিন্তু লটকন কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে। গাছের নিচ থেকে উপর পর্যন্ত শুধু লটকন আর লটকন। আর এই গাছটি কিন্তু বেশ বড় একটা গাছ এবং ফলনও কিন্তু বেশ ভালোই হয়েছে। আরেকটা বিষয় হলো যে লটকন গাছে তেমন সময় দিতে হয় না, আর পরিচর্যাও কিন্তু তেমন করতে হয় না। অন্য বাগান করতে গেলে যেমন যদি আপনি পেয়ারা বাগান করেন বা বরই বা লিচু বাগান করেন, এগুলোতে একটু পরিচর্যার দরকার হয়। আর লটকন বাগান আপনি রোপণ করার পর ফলন দেওয়ার পর থেকে আর কোনো তেমন পরিচর্যা করতে হয় না। আপনি চাইলে একটু গোবর দিতে পারেন, তাছাড়া তেমন কোনো পরিচর্যা বা সময় দেওয়ার প্রয়োজন নেই। যারা বাইরে থাকেন বা অনেক সময় দেখা যায় যে পতিত জমিতে আপনারা অন্যান্য গাছ লাগান, তবে আমার পরামর্শ হলো আপনারা অন্যান্য গাছ লাগানোর থেকে লটকন গাছ লাগান, অনেক বেশি লাভবান হবেন। কারণ এই লটকন গাছ 3 থেকে 4 বছর পরই কলমের গাছগুলো ফলন দেওয়া শুরু করে। আর অন্যান্য গাছ যেগুলো লাগাবেন ওগুলা বিক্রি করে আপনি 10 বছর পরে যে টাকা পাবেন, ইনশাল্লাহ লটকন গাছ থেকে যে ফল আসবে 4 থেকে 5 বছর পরে একবার বিক্রি করেই সেই টাকা আপনারা ইনকাম করতে পারবেন। আপনারা জানেন যে এক সময় এই ফলটিকে জংলি ফল বলা হতো, তেমন একটা চাহিদা ছিল না, অনেক সময় এটিকে ফেলেও দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই ফলটি জনপ্রিয় এবং সুস্বাদু বিদায় অনেকেই এটিকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমার ধারণা যেহেতু লটকনের চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে এবং লটকন যেহেতু একটা সুস্বাদু ফল, সেহেতু আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন লটকনের এবং আর্থিকভাবে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। আমাদের এখানে যে লটকনের চারাগুলো আছে সবগুলা কিন্তু বাছাই করা জাত, উন্নত মানের জাত। আপনারা চাইলে কেউ যদি বাগান করতে চান তবে আমাদের কাছ থেকে চারাও নিতে পারবেন। আর লটকনের ক্ষেত্রে আপনারা অবশ্যই কলমের চারা রোপণ করবেন, কারণ দেখা যায় যে বিচির চারা যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে 100টা গাছের মধ্যে দেখা যায় যে 30% চারা ফলনশীল হয়, বাকিগুলা পুরুষ গাছ হয়ে যায়। কয়েক বছর পূর্বেও আমাদের এলাকায় লটকনের তেমন বাণিজ্যিক চাষাবাদ ছিল না, তবে আমাদের বাগান হওয়ার পর থেকে, বিশেষ করে আমাদের বাগানে ফলন আসার পর থেকে অনেকেই দেখে বাগান করার জন্য কিন্তু উৎসাহিত হচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ চাচ্ছেন। আমরাও বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি বাগান করার জন্য। তবে লটকন চাষ করার জন্য যে জায়গাটি নির্বাচন করবেন সেটি অবশ্যই হালকা ছায়া এবং হালকা আলো এরকম স্থান হতে হবে, তাহলে বেশি লাভবান হতে পারবেন। কারণ ছায়াযুক্ত স্থানে লটকনের গ্রোথ বেশি হয়, রোদেও হয় কিন্তু একটু পরিমাণটা একটু কম হয়, ছায়াযুক্ত স্থানই উত্তম।